রহমানির রহিম। সুপ্রিয় মৎস্যচাষীবৃন্দ, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বিভিন্ন হ্যাচারিতে পাবদা মাছের রেণু এখন পাওয়া যাচ্ছে। পাবদা মাছ চাষ অত্যন্ত লাভজনক কিন্তু ঝুঁকিপূর্ণও বটে, কারণ এরা প্রচুর পরিমাণে অক্সিজেন সেন্সিটিভ। সামান্য অক্সিজেন ঘাটতিতে এরা ভেসে ওঠে ও মারা যায়। আবার পাবদার পোনা চাষের পুকুরগুলোতে প্রায় দেখা যায় যে শুরুর দিকে যে পরিমাণ পোনা থাকে শেষ পর্যায়ে আর তেমনটি পাওয়া যায় না। এর অন্যতম একটি কারণ হলো পাবদা মাছের পোনা যথাসময়ে কাটাই না করা। পাবদা মাছের রেণু মজুতের 12 থেকে 15 দিনের মধ্যে দেখা যায় যে কিছু পোনা অস্বাভাবিক বৃদ্ধিপ্রাপ্ত হয়। এর পরিমাণ প্রতি হাজারে হয়তো 20 থেকে 25টি হতে পারে। এই অস্বাভাবিক বৃদ্ধিপ্রাপ্ত পোনাগুলোকে স্থানীয় ভাষায় বোল্ডার বলা হয়ে থাকে। 12 থেকে 15 দিন পর যদি এই বোল্ডার পোনাগুলো কাটাই করা না হয় তাহলে রাক্ষসী স্বভাবের কারণে এরা খুব দ্রুত তুলনামূলক ছোট পোনাগুলোকে খেয়ে ফেলে। ফলে পোনার সংখ্যা দিন দিন কমতে থাকে। দেখা যায় যে কাটাই না করলে মজুতকৃত পোনার প্রায় 30 থেকে 40% পর্যন্ত পোনা হারিয়ে যায়। ফলে চাষিরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হন। এজন্য পাবদার পোনা কাটাইয়ের গুরুত্ব সম্পর্কে আমাদের সকলেরই জানা উচিত এবং নির্দিষ্ট সময় পর পর কাটাই করা উচিত। পাবদার পোনা কাটাইয়ের প্রয়োজনীয়তাগুলো হলো, পাবদার রাক্ষসের স্বভাবের কারণে বড় পোনাগুলো তুলনামূলক ছোট পোনাকে খেয়ে ফেলে, ফলে পোনার সংখ্যা দ্রুত কমে যায়। এজন্য রেণু মজুতের 12 থেকে 15 দিনের মাথায় প্রথম কাটাই করে বড় সাইজের অর্থাৎ বোল্ডার পোনাগুলো আলাদা করা দরকার। বড় পোনার কারণে ছোট পোনাগুলো সহজে খাবার খেতে পারে না, ফলে তুলনামূলক দুর্বল ও ছোট হয়ে থাকে। কাটাই করলে মাছের আকারের উপর ভিত্তি করে নির্দিষ্ট দানাদার খাবার প্রয়োগ করা সম্ভব হয়, যা খাবারের অপচয় কমায়। আবার একই আকারের মাছ একসাথে থাকলে সব মাছ সমভাবে খাবার পায় এবং বৃদ্ধিও সমান হয়। বড় আকারের মাছগুলো দ্রুত বাজারজাত বা বিক্রি করা যায়, ফলে খামারিরা তাড়াতাড়ি লাভবান হন। কাটাই যে শুধু নার্সারি পুকুরেই করতে হবে এমন না, মজুদ পুকুরেও করতে হবে। পোনা মজুদের পরে মাঝে মাঝে জাল টেনে মাছের স্বাস্থ্য পরীক্ষা করার পাশাপাশি অপেক্ষাকৃত বড় সাইজের পোনাগুলো বা বড় সাইজের যে মাছগুলো থাকবে সেগুলো বাজারজাত করতে হবে। তো সুপ্রিয় মৎস্যচাষীবৃন্দ, পাবদা মাছ চাষে লাভবান হতে হলে নির্দিষ্ট সময় অন্তর অন্তর বড় মাছ কাটাই করা অত্যন্ত জরুরি। এতে মাছের সংখ্যা যেমন ঠিক থাকবে, তেমনই আমরা অধিক পরিমাণে উৎপাদন পাব। আশা করি পাবদা মাছ চাষের ক্ষেত্রে এই বিষয়টির দিকে সকলে নজর দিবেন, তাহলে অধিক পরিমাণে লাভবান হবেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন। আপনাদের গুরুত্বপূর্ণ কোনো মতামত বা প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানান। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।